এই হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় না আনা হয় তবে এনসিপির 24 ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের প্রশ্নে সারা বাংলাদেশ এনসিপির সাথে আছে। ইনকিলাব জিন্দাবাদ। भाई ऊपर गुला के ना ऊपर गुला के ना ऊपर गुला के ना भाई सैटेलाइट कोई দেখি ভাইজান এটা ছড়ে। হ্যাঁ দর্শক, মাহিন সরকার তিনি কথা বলছিলেন। দর্শক, আমরা মাহিন সরকারের সাথে একটু কথা বলছি। দেখুন, আমাদের পরবর্তী পদক্ষেপ অবশ্যই মাঠের কর্মসূচির দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে যদি 24 ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখতে পাই। এখন হাসনাত আব্দুল্লাহ পরিপূর্ণভাবে নিরাপদ অবস্থায় ঢাকায় এসেছেন। উনি নিরাপদ আবাসস্থলে আছেন। না না না, উনি ঘরোয়া পরিবেশে আছেন। আপনারা সবাই জানেন যে হাসনাত আব্দুল্লাহ তার 2টি ছবি গণমাধ্যমের সামনে এসেছে। উনি হাতে আঘাত পেয়েছেন, তবে আঘাত খুব বেশি গুরুতর নয়। এর আগেও হামলা হয়েছে, 2বার গাড়িতে আক্রমণ করা হয়েছে, আজকেও দেখলাম আক্রমণ করা হয়েছে। যদি দ্রুততম সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা কোনো প্রকারের কোনো ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে না দেখি, তাহলে কঠোরতর কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। আমরা মনে করি এখানে আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা জড়িত। হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে সে ধরনের কথাই বলা হয়েছে। যেহেতু তিনি আক্রান্ত হয়েছেন, তিনি আইনি ব্যবস্থা নেবেন কি না নেবেন এটা তার ব্যাপার। আমরা সংগঠন হিসেবে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেহেতু সংগ্রাম অব্যাহত রেখেছি, আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই প্রতিবাদ সমাবেশ করেছি। আমরা 24 ঘন্টা সরকারকে সময় দিয়েছি। এর মধ্যে যদি সরকার কোনো প্রকারের কোনো সরাসরি এই জড়িত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং তারপরে আমরা ভাববো আইনি কোন প্রক্রিয়ায় আমরা যাব। জি, হাসনাত আব্দুল্লাহ ভাই আমাদের জানা মতে উনি ঘরোয়া পরিবেশে উনি তার প্রাথমিক যে চিকিৎসা সেটি সম্পন্ন করছেন। দেখুন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আমরা সেরকম পাইনি। আমরা প্রত্যাশা করব 24 ঘন্টার মধ্যে তারা এই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দেখুন, দীর্ঘ সময় হামলার পরে আমরা দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ তিনি আহত হওয়া অবস্থাতেও কোনো পুলিশ প্রোটেকশন পাননি। পরবর্তীতে যখন জনরোষ ফুঁসে উঠেছে তখন কিন্তু পুলিশ সেখানে এসেছে। আমরা প্রশ্ন করতে চাই, এত দীর্ঘ সময় যেখানে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হয়েছে এবং তার পিছু কয়েকটি বাইক ছিল যারা হাসনাত আব্দুল্লাহকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেননি? কেন তাকে প্রোটেকশন দেননি? যেখানে হাসনাত আব্দুল্লাহ একটি আলোচিত নাম দেশের রাজনীতিতে, তার নিরাপত্তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? দেখুন, এর আগে যখন তার উপরে আক্রমণ করা হয়েছে তারা কিন্তু সাধারণ ডায়েরি করেছিলেন নিরাপত্তার আশঙ্কায়। আবারও দেখলাম যে তার উপরে আক্রমণ হয়েছে। তার মানে সাধারণ ডায়েরি যখন করেছেন রাষ্ট্রকে কিন্তু ইনফর্ম করা হয়েছিল যে তারা কিন্তু নিরাপত্তা শঙ্কায় আছেন, কিন্তু তারপরেও আবারও এই আক্রমণ হলো। আমরা বলতে চাই যে সাধারণ জনগণ আজকে নিরাপদ নয় এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে। যেই গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম ম্যান্ডেট হলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কেন তারা নিষিদ্ধ করছে না? দর্শক, আমরা কথা বলছিলাম
মাহিন সরকার, যিনি এনসিপির নেতা, তার সাথে কথা বলছিলাম এবং তিনি যে বিষয়টি বলছেন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন হাসনাত আবদুল্লাহর উপর যেই হামলা হয়েছে, অর্থাৎ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির জাতীয় নাগরিক পার্টির যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের, তার উপর যে হামলা হয়েছে গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, সেই হামলার প্রতিবাদে একটু আগে বিক্ষোভ মিছিল হয়েছে, সেটি আমরা দেখেছি ঢাকা পোস্টের মাধ্যমে। বিক্ষোভ মিছিলের পরপরই কিন্তু মাহিন সরকার, যিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে কিন্তু ব্যবস্থা নিতে হবে, সেই বিষয়টি তিনি জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আরো কয়েকজন কথা বলছেন, আমরা একটু সরাসরি জানতে চাই। হামলা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই ব্যাপারগুলি দ্রুত পদক্ষেপ শুধু একটি দলের ভাই বাংলাদেশের 4 গাজীপুরের ওই সাইডটাতে আওয়ামী লীগের হাসিনা চলে গেছে, হাসিনার মন্ত্রীরা পালাইছে, কিন্তু হাসিনার যারা ফিল্ডে কাজ করতো দোসররা, তারা তো পালাতে পারে না। এত বড় একটা দল, তাদের দলের যত লোকজন, তারা তো পালাতে পারে না, তারা রয়ে গেছে, তারা আক্রমণ করেছে। তারা চায় না, আমরা যে দাবি তুলেছি গত 1 মাস ধরে, আমরা যে বলছি যে আওয়ামী লীগকে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিষিদ্ধকরণ করতে হবে, সেই দাবি যে আমরা তুলেছি, এটা তো আওয়ামী লীগের ভালো লাগছে না। আওয়ামী লীগ তো চায় না যে আমরা আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করি, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে আমরা যেহেতু চাই না, সুতরাং আমাদের একমাত্র এনিমি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগে হচ্ছে আস্থাকে আক্রমণ করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছে, সেই হামলার পরপরই কিন্তু চট্টগ্রাম, গাজীপুর সহ বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে তার বিচারের দাবিতে, এবং এনসিপির যারা নেতাকর্মী তারা যে বিষয়টি জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, সেই ব্যবস্থা না দিলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা আবারও তারা এসে জড়ো হয়েছেন, অর্থাৎ বিক্ষোভ মিছিল শেষে কিন্তু তারা আবারও জড়ো হয়ে রয়েছেন বাংলা মোটরের যেই এনসিপির কার্যালয়, সেই এনসিপির কার্যালয়ের সামনে। দর্শক, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহর গাড়িবহরের যে হামলা হয়েছে, সেই গাড়িবহরের হামলার কারণে কিন্তু হাসনাত আবদুল্লাহ আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরই প্রতিবাদে কিন্তু একটু আগে এই বিক্ষোভ মিছিল হয়েছে। সেই বিক্ষোভ মিছিলের থেকে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে কিন্তু তারা জানিয়েছেন যে তারা বিচার দাবি করছেন যে হামলা হয়েছে। দর্শক, আমরা দেশবাসীকে ভীত করার জন্য, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য আমরা মনে করি সরকারের প্রশাসন, বিশেষ করে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের নত জানু আচরণের কারণে, অবহেলা এবং খামখেয়ালির কারণেই এই হামলাগুলো অব্যাহতভাবে হচ্ছে, এবং এই হামলাগুলোর দোষীদেরকে গ্রেপ্তার না করা এবং যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং তদন্ত অনুসন্ধান করে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করার কারণে এই হামলাগুলো অব্যাহত রয়েছে। আমরা এই জন্য সরকারের এই দুই মন্ত্রণালয়ের দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং উপদেষ্টা যে সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে জাহাঙ্গীর আলম, আমরা তাদেরকে বলবো আপনারা অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আর না হয় ব্যর্থতার দায় নিয়ে আপনারা অবিলম্বে সসম্মানের পদক্ষেপ করুন। এর আগে এরকম ঘটেছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি, আসলে এবারও কি নেবে? আসলে কি মনে হয়? দৃশ্যমান পদক্ষেপ নিত, তাহলে এই হামলা আজকে আবার সংঘটিত হতো না। এই হামলা আজকে নতুন নয়, এই হামলা গত কয়েকদিন ধরে আরো কয়েকবার হয়েছে। হামলাটা আপনারা এর আগে দেখেছেন, আমাদের জুলাই আরেক বিপ্লবী হান্নান মাসুদের উপরে কিভাবে দফায় দফায় হামলা হয়েছে, সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমরা মনে করি এটি তার ধারাবাহিকতার অংশ। দর্শক, আমরা এনসিপির নেতা আরেকজন শিশির কাছ থেকে একটু জানতে চাই। আমরা এখন পর্যন্ত হাসনাতের অবস্থা সম্বন্ধে জানতে পারিনি, আমরা চেষ্টা করছি, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তার শারীরিক অবস্থা জানার জন্য চেষ্টা করছি। আপনারা হাসনাতের জন্য দোয়া করেন, আমরা চাই হাসনাত খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। শিশির ভাই, এর আগেও কিন্তু হাসনাত আবদুল্লাহকে গাড়ি চাপা দিয়ে মারার একটা প্রক্রিয়া চলছিল আসলে, সেই সময় আমরা শুনেছি যে জিডি করেছে,
ওই সময় আইনি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আসলে এখন কোন পর্যায়ে আছে? আমরা সরকারের কাছে বারংবার আহ্বান করেছি, আপনাদের গাফলতি অবহেলার কারণে বিপ্লবীদেরকে টার্গেট করা হচ্ছে, বিপ্লবীদেরকে ভীতু সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং দেশের মানুষকে বিভ্রান্ত করা, দেশের মানুষকে ভয় লাগানোর একটা অপচেষ্টা চালাচ্ছে দেশের বিদেশের একটি সংঘবদ্ধ পরিকল্পিত একটি চক্র। আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, সরকার পদক্ষেপ নেয়নি। আমরা মনে করি সরকারের গাফলতির কারণে ওই চক্রটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আজকে আসলে অন্য কোনো নেতাকর্মী সঙ্গে ছিল কিনা? আমরা এখন পর্যন্ত শুধু হাসনাতের খবরটি জানতে পেরেছি। আমরা চেষ্টা করছি আরো বিস্তারিত খবর জানার জন্য। আমরা আশা করি বিস্তারিত খবর জেনে আপনাদেরকে আমরা আবার জানাতে পারবো। আপনাদের এখন কি দাবিটা আছে? 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আমরা অবশ্যই সন্ত্রাসীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই। তারা হামলা করতে পারে, আপনারা কি আশা করেন? আমরা মনে করি যারা পরাজিত শক্তি, যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে কোন হত্যাকারী এবং তারা দেশি বিদেশি চক্র, এটা দেশের দোসররাও হতে পারে এবং দেশের বাইরে দিল্লির যে ষড়যন্ত্রকারীরাও হতে পারে। আমরা ধারণা করছি জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি এবং এই যে যারা জুলাই বিপ্লবের পরাজিত শক্তি, তারাই হাসনাতদেরকে মতো বিপ্লবীদেরকে টার্গেট করছে। দর্শক, আমরা কথা বলছিলাম এনসিপি আরেকজন নেতার সাথে। আমরা একটু আপনাদের দেখাচ্ছি যে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকার যেই কার্যালয় রয়েছে, অস্থায়ী কার্যালয় বাংলা মোটরে এনসিপি জাতীয় নাগরিক পার্টির। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, সেই 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লার যেই গাড়ি বহর ছিল, অর্থাৎ যেই গাড়ি ছিল সেই গাড়িতে হামলা করার কারণে কিন্তু তার শারীরিক সমস্যা, অর্থাৎ তার গায়েও আঘাতপ্রাপ্ত হয়, তিনি আঘাতপ্রাপ্ত হন হাত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে কয়েকটি ছবি দেখা গেছে। তার হাতে শরীরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তারা এই বিচার দাবি করছেন তার উপর যে হামলা হয়েছে সে হামলা দাবিতে এনসিপি এবং গাজীপুর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে। এর মধ্যে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকার যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, অস্থায়ী কার্যালয় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভ মিছিলের মাধ্যমে এবং তারা বলছেন যে তার উপর যে হামলা হয়েছে সে হামলার বিচারের দাবি করছেন তারা। দর্শক, কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আমরা তৎক্ষণাৎ এটা প্রিপারেশন ছিল না, আনসার্টেন, সো আমরা তৎক্ষণাৎ একটা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আমার সমস্ত ভাই বোনেরা যারা আছেন তারা এসছেন, আমরা বিক্ষোভ মিছিলটি শেষ করেছি। আমরা এখন সেন্ট্রালে বসে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা আসলে কি স্টেপ নিতে পারি, আইনিভাবে কি প্রক্রিয়া আমরা আগাতে পারি। তারপরে যেটা আমরা নিব অবশ্যই সেটা আপনাদেরকে জানানো হবে। যোগাযোগ হয়েছে আপনাদের? হাসাদের সাথে না, আমার সাথে যোগাযোগ হয় নাই, পার্সোনালি আমার সাথে হয় নাই। আপনাদের দল থেকে যোগাযোগ করা? হ্যাঁ, যোগাযোগ করা হয়েছে। আমি এখনো জানি না, আমি বাসা থেকে সরাসরি আন্দোলনে যোগ দিয়েছি। আমি অফিসে যাব, তারপরে জানতে পারবো। দর্শক, এনসিপি নেতা মাহিনী সরকার তিনি যে বিষয়টি জানিয়েছেন যে হাসনাত আবদুল্লাহ এখন যেখানে আছেন নিরাপদ জায়গাতেই আছেন, সেই বিষয়টি তিনি জানিয়েছেন। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।